চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভোলা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো। প্রতিদিনই এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। জরাজীর্ণ এই সড়কের কারণে ধুলাবালি সাধারণ মানুষের এখন নিত্যদিনের সঙ্গী, ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভোলা থেকে মলয়দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার পৌরসভা দেশের প্রথম শ্রেণীর পৌরসভাগুলোর মধ্যে একটি, তবে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। শহরের বাংলা স্কুল মোড় থেকে জজকোর্ট সড়ক, নতুন বাজার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সড়ক সহ পৌরসভার আরও বেশ কয়েকটি সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আমাদের একা হচ্ছে যে স্কুলে তো যাইতে দ্রুত, একে আমরা সীমিত সময় নিয়ে বেরোই, তো রাস্তাটা যদি একটু ভালো হতো আমরা একটু দ্রুত যেতে পারতাম। তারপরে যাদের মাজার সমস্যা, হেরা দেখা যাচ্ছে মাজার সমস্যা হয় এই, আর সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এই দিনটায় ধুলোবালি। এমনকি দেখা যায় যে বর্ষার সময় রাস্তাঘাটে প্রচুর পরিমাণে পানি জমে থাকে, যার ফলে আমাদের যেখানে 5 মিনিট যাওয়ার কথা স্কুলে, সেখানে আমাদের কোনো সময় 10 মিনিটও লেগে যায়। এই রোড দিয়া যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে, প্রতিটা জায়গাতে ভাঙ্গা গর্ত, এতে আমাদের চলাচলে খুবই কষ্ট হচ্ছে। আমরা চাই দ্রুত এই রাস্তাগুলি মেরামত করা হোক। সড়কের ধুলাবালি থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ নাকে মুখে কাপড় চেপে চলাচল করছেন। ধুলাবালি জনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আমরা দোকানে যে বসি ধুলাবালির জন্য আমরা নিজেরাও অসুস্থ হয়ে যাচ্ছি, এবং যে সমস্ত আমাদের ক্রেতারা আসে তারাও ধুলাবালির জন্য তারাও বিরক্ত বোধ করছে। আমার স্টাফ সহ সবাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কোনো যানবাহন পাচ্ছি না এবং হেঁটে আসাও যাচ্ছে না এই রাস্তা দিয়ে। এটা এতটা খানাখন্দ হয়ে গেছে যে গর্ত পরিপূর্ণ, ধুলাবালিতে পরিপূর্ণ। বিভিন্ন যানবাহন চালকদের দুর্ভোগ চরমে। রাস্তা খারাপ থাকায় প্রতিনিয়ত যানবাহনে সমস্যা দেখা দেয়, এতে করে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। একই সাথে শারীরিক নানা সমস্যার কথা জানান কেউ কেউ। বিশেষ করে অসুস্থ রোগীজন বা অসুস্থ যারা মাথা ব্যথা, হাতে ব্যথা, পা ব্যথা, এরা যাতায়াতে খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমরা চাচ্ছি যে রাস্তাগুলো অচিরেই যেন মেরামত করা হোক। রাস্তা তো ভাঙচুর, প্রচুর ঝাঁকড়ানি হয়, বিশেষ করে রোগীর জন্য তো সমস্যা বেশি। অতিরিক্ত খারাপ করতে কষ্ট হয়ে যেতেছে। যেখানে মনে কর ফতলা করে 3 মিনিট, মনে কর 10 মিনিট সময় গেছে আমার। ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, শহরের বর্ধিত অংশসহ পৌরসভায় মোট 186 কিলোমিটার রাস্তা রয়েছে, যার মধ্যে 20 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। এর মধ্যে 5 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে, বাকি 15 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। ভোলা পৌর এলাকায় প্রায় 186 কিলোমিটার রাস্তা রয়েছে কাঁচা পাকা মিলে। এর মধ্যে 20 কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। ইতিমধ্যে আমরা প্রায় 5 কিলোমিটারের মতো সড়ক উন্নয়নের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি এবং কাজ চলমান রয়েছে। বিশেষ করে কালীবাড়ি রোডের 2 কিলোমিটার এবং স্টেডিয়াম সড়কেরও কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে, সেখানেও 2 কিলোমিটার, এই প্রায় 4 কিলোমিটার। এবং ইতিমধ্যে আমরা ওয়েস্টার্ন পাড়ার একটা রাস্তাও করেছি, সেটাও প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তো এই 5 কিলোমিটারের পরে যে বাকি 15 কিলোমিটার সড়ক, সেটি আমাদের LGCRRP বা লোকাল গভর্নমেন্ট কোভিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। সেইটা কয়েকদিনের মধ্যে অনুমোদিত হবে বলে আমরা ধারণা করি, এবং ইনশাল্লাহ আগামী বর্ষার আগেই এই সড়কসমূহ যদি ঠিক হয়ে যায় তাহলে ভোলাবাসী অত্যন্ত একটি স্বস্তির মধ্যে থাকবে। গুরুত্বপূর্ণ সড়কগুলো অতি দ্রুত মেরামত করে ভোলা পৌরবাসীর দুর্ভোগ কমাতে সহায়তা করবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।